বিএসএফ এর পোশিন নাটক ফাঁস করলেন ভারতীয় শিক্ষক স্রেফ মুসলমান বলেই। আমি তো আর করতে পারি না, বন্দুকের ভয় আছে। আমার কোন সময় শুট করে দেয় সবের পরে আমার দুই হাত বান্ধা আমি তো ভাবছি আমি পারতে পারব না। আমি ভারতীয় শিক্ষক, সব বৈধ কাগজপত্র আমার সঙ্গে, তবু আমাকে চোরের মতো বেঁধে বাংলাদেশে পাঠানো হলো শুধু মুসলমান বলেই কি? এই প্রশ্নে ক্ষোভ আর কান্না মিশিয়ে ভারতের আসাম রাজ্যের শিক্ষক খায়রুল ইসলাম তুলে ধরেছেন সীমান্তে ঘটে যাওয়া নির্মম এক বাস্তবতা। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম স্কল.in এ প্রকাশিত এক সাক্ষাৎকারে খায়রুল তার সঙ্গে ঘটে যাওয়া পুশিনের ভয়াবহ বর্ণনা তুলে ধরেছেন। তার বক্তব্যে স্পষ্ট, ধর্মীয় পরিচয়ের কারণেই তাকে ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার অপমানজনক ও বেআইনি সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ ও সীমান্ত পুলিশ। খায়রুল ইসলাম আসামের খণ্ডপুকুরি গ্রামের বাসিন্দা এবং সদ্য অবসরপ্রাপ্ত সরকারি স্কুল শিক্ষক। 23 মে সকালবেলা সীমান্ত পুলিশের একটি দল তার বাড়ি ঘেরাও করে এবং কোনো আদালতি পরোয়ানা ছাড়াই তাকে আটক করে। এরপর মরিগাঁও পুলিশ সুপারের দফতরে নিয়ে যাওয়া হয়, পরে স্থানান্তর করা হয় মাতিয়া ডিটেনশন ক্যাম্পে। 4 দিন পর বিএসএফ তাকে 13 জনের একটি দলের সঙ্গে সীমান্তে নিয়ে গিয়ে বাংলাদেশে পুশিন করে। আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই তারা নিয়ে গেল। আমি বারবার বলেছি আমি ভারতীয়, কেন আমাকে বাংলাদেশে পাঠানো হচ্ছে, কিন্তু তারা আমার কান্না শোনেনি, বলেছেন খায়রুল। খায়রুল জানান তাকে এবং আরো কয়েকজনকে রেখে আসা হয় ভারত ও বাংলাদেশের মাঝামাঝি নোম্যান্স ল্যান্ডে। সেখানেই তিনি কাটান ভয়াবহ 2টি দিন, ভয়ে, ক্ষুধায়, অনিশ্চয়তায়। পরে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি তাদের উদ্ধার করে নিরাপত্তা শিবিরে নিয়ে যায়। বাংলাদেশি সংবাদ মাধ্যমেও এ ঘটনা ছড়িয়ে পড়ে। রংপুর বিভাগের এক সাংবাদিক 27 মে একটি ভিডিও প্রকাশ করেন, যাতে দেখা যায় খায়রুল কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী একটি খোলা মাঠে দাঁড়িয়ে আছেন অসহায় অবস্থায়। বাংলাদেশে কয়েকদিন অবস্থানের পর বিজিবি ও বাংলাদেশ পুলিশের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খায়রুলকে ভারতে ফেরত পাঠায়। পরে আসাম পুলিশে তাকে আবার হেফাজতে নেয় এবং অবশেষে 5 জুন ঈদের ঠিক আগে বাড়িতে পৌঁছে দেয়। খায়রুল বলেন, আমরা বাংলাদেশের লোক নই, আমাদের সব কাগজপত্র আছে। আমাকে এভাবে অপমান করার বিচার যদি আদালতে নাও হয়, আল্লাহ একদিন অবশ্যই করবেন। তার স্ত্রী রিতা খানম জানান, গ্রেপ্তারের পর তারা মরিগাঁও পুলিশের কাছে আবেদন করেছিলেন, কিন্তু সাড়া পাননি। উল্লেখ্য, 2016 সালে এক ফরেনার্স ট্রাইব্যুনাল খায়রুলকে বিদেশি ঘোষণা করেছিল, যেটি 2018 সালে হাইকোর্টে বহাল থাকে। পরে তিনি আপিল করেন এবং 2020 সালে জামিনে মুক্তি পান। সেই আপিল এখনো বিচারাধীন।